সময়টা ছিল 2022 সাল। ছেলেটা আর আমি একই কলেজে পড়তাম, কিন্তু কেউ কাউকে চিনতাম না। একদিন আইসিটি কোচিং করতে গিয়ে তার সাথে আমার কথা হলো। সে আমাকে বলল তার আইডিতে নক দিতে, তাহলে সে আমাকে আইসিটি কোচিং গ্রুপে অ্যাড করে দেবে। যেমন কথা তেমন কাজ। বাসায় এসে সন্ধ্যার পরে তাকে এসএমএস দিলাম। সময়টা ছিল সন্ধ্যা 7:34। তাকে এসএমএস দেওয়ার সাথে সাথে সে এসএমএস সেন্ড করলো। সে বলল, কি আপনি? আমি আপনার পরিচয় জানতে চাই। আমি আমার পরিচয় দিলাম। সে বলল, দাঁড়া, তোকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। সে আমাকে গ্রুপে অ্যাড করে দিল, সবার সাথে পরিচয় করিয়ে দিল। ইনবক্সে ও আমার সাথে প্রথমে অনেক কথা বলল। এমনভাবে সে আমার সাথে কথা বলল যেন সে আমার অনেক আগ থেকেই পরিচিত একজন মানুষ। সেদিন রাত ছিল, তাই ফোন দিতে পারি নাই। পরের দিন আমরা ফোনেও অনেক কথা বললাম। হঠাৎ করে আমি তাকে A2 বইলা ডাক দিলাম, কারণ তার নামও ছিল এ দিয়ে আর আমার নামও ছিল এ দিয়ে। দুইটা এই এক করে আমি A2 বলতাম, কিন্তু সে এটা জানতো না। আমি তাকে ডাকার পরে সে বলল, নাম ডাকটা তো খুব ভালো লাগলো, তুই আমাকে এই নামেই ডাকিস। তারপর থেকে সেও আমাকে A2 বলে ডাকতো, কিন্তু সে এটা জানতো না আমি তাকে কেন ডাকতাম A2 বলে। সে বলল, ডাকটা তো ভালো লাগলো, তুই আমাকে এই নামেই ডাকিস। তারপর থেকে সেও আমাকে A2 বলেই ডাকতো। ভালোই লাগতো। আমরা কখনো দুজন দুজনকে নাম ধরে ডাকি নাই। ওর সাথে আমার বেশি কথা হতো নামাজ পড়া নিয়ে। আর ও খুব রাজনীতি করতো। সেই রাজনীতি থেকে দূরে সরানোর জন্য কথা বলতাম। একদিন ও আমাকে বলল ও চায় রাজনীতি ছাড়তে, নামাজ পড়তে, কিন্তু ওর ইচ্ছা করে না। তখন আমি বললাম, আচ্ছা, এই দায়িত্বটা আমি নিলাম। এমন করে 6 দিন গেল। ও সবসময় আমার সাথে সত্যি কথা বলতো, যাই হোক মিথ্যা কথা বলতো না। আর ও মিথ্যা কথা বলা পছন্দ করতো না। তারপরে একদিন ওর কথা ভাবতে ভাবতে আমার হুট করেই মনে হলো ছেলেটার চরিত্র অনেক ভালো, একে ভালোবাসা যায়। আমি সত্যিই ওকে নিয়ে ভাবতে শুরু করলাম, কিন্তু ওকে বললাম না, কারণ ও আমার থেকে ছোট বয়সে। আমি সবসময় ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। দিনে প্রায় 2000 এসএমএস করতাম, কিন্তু ও অনেক ব্যস্ত থাকতো, যেহেতু রাজনীতি করে। যখন তার সময় হতো বা ভালো লাগতো তখনই সে রিপ্লাই দিত। আমি হাজারটা এসএমএস দিতাম আর সে একটা দুইটা রিপ্লাই করতো। আমি ভাবতাম আমি তো ওকে অনেক ভালোবাসি, তাই ও এসএমএস আমি অনেক বেশি দিই, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না, তাই ও কম কম এসএমএস এর রিপ্লাই করে। কিন্তু বন্ধু হিসেবে যতটুকু বলার প্রয়োজন ততটুকুই হয়। তবে আমরা যখনই কথা বলতাম প্রচুর কথা বলতাম। এরপর ও আমাকে বললো, এটু, তোর সাথে তো আমি সব কিছু শেয়ার করি, আরো অনেক কিছু বলার আছে। আমি বললাম, হ্যাঁ বলো। ও আমাকে বললো ও অনেকগুলা মেয়ের সাথে কথা বলে, প্রায় 70-80টা মেয়ের সাথে কথা বলে। ও এগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর সে বলল সে অনেক মেয়ের সাথেই ঘুরেছে, কিন্তু কারো সম্মান নিয়ে খেলা করা নেই। আমি বললাম, তাহলে তুমি কথা বলো কেন? ও বলল, কথা না বলতে চাইলে মেয়েরা নাকি ওর জন্য কষ্ট পায়। মেয়েরা তার প্রতি, তার মায়ের প্রতি আসক্ত। ও তাদের সাথে কথা না বললে মেয়েগুলো কান্নাকাটি করে হাত পা কেটে ফেলে। আরো কত কি। সে বলল, আমি এগুলো ছাড়তে চাই। সে বলল, এই অভ্যাসটা আমি ছাড়তে চাই, কিন্তু কিভাবে ছাড়বো একটু বলো আমাকে। আমি তখন আমি ভাবলাম, ভালো যেহেতু বাসি, ছাড়তে তো পারবো না, তাহলে তাকে শুধরানোর চেষ্টা করি। এভাবে তাকে অনেক বোঝালাম, অনেক অনেক চেষ্টা করলাম। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আমি ওকে বোঝাতাম যে তুমি যে কোনো একজনকে ভালোবাসো, একজনকে নিয়ে থাকো, কিন্তু তার একটাই কথা, সে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। যদি তাকে ধোকা দেয়, আমি হাল ছাড়লাম না, তাকে বোঝানো চালিয়ে গেলাম। এভাবে 6-6টা মাস কেটে গেল। দিন দিন দেখলাম আমার প্রতি তার অবহেলা বাড়ছে। তখন আমি ভাবলাম, এই মানুষটা তো এমন ছিল না, মানুষটা তো অনেক কেয়ারিং ছিল, কিন্তু হঠাৎ করে তার এমন পরিবর্তন দেখে আমি সত্যি অনেক কষ্ট পেলাম। আমি ভাবলাম, কাছে থেকে যখন এত কষ্ট পাচ্ছি, একটু দূরত্ব বাড়িয়ে দেখি কিছু ঠিক হয় কিনা। এই ভেবে আমি তার সাথে একটু কম কথা বলতে শুরু করলাম। একা একা কান্না করতাম, কিন্তু তার সাথে কথা বলতাম না। এরপর আমি তাকে বললাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র বিদেশ থাকে। ও শুনে তো অবাক। এই সুযোগে আমি তাকে বলে দিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি নাই, সুযোগ হয় নাই। এখন বললাম, কারণ এখন তো আর কোনো কিছু করার নেই। ও আমাকে বলল, এটু, তুমি আমাকে ভালোবাসো, এটা আগে কেন বলো নাই? এরপর আমাকে জিজ্ঞেস করলো, তুমি বিয়েতে রাজি তো? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও বলল, ওর যদি ক্ষমতা থাকতো তাহলে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে যাইতো, কিন্তু ও তার মায়ের ওপর অনেক দুর্বল। ওর মায়ের দিকে তাকিয়ে ও কোনো খারাপ কাজ করে না। আমি বললাম, আমাকে ভুলা যায়ও না। ও বলল, অনেক সময় চাইলেও অনেক কিছু ভোলা যায় না। এরপর আমরা অনেক দিন কথা বললাম না। এরপর আমাদের এইচএসসি পরীক্ষার সময় হয়, সাথে আমার আবার দেখা হলো তার সাথে।
কিন্তু আমরা কথা বললাম না, কারণ ও জানতো আমি বিবাহিত। পরীক্ষার মধ্যে একদিন আমি আমার বান্ধবীর পরীক্ষা শেষ করে আমি আমার বান্ধবী আর সে একই অটোতে বাড়িতে আসছিলাম। তখন কথায় কথায় বলল যে বিবাহিত মহিলারা এত লেখাপড়ার কি দরকার, এটা আমার ভালোবাসার মানুষ, আমাকে উদ্দেশ্য করেই বলল। তখন আমার বান্ধবী বলে দিল, আরে বিয়ে হয় নাই তো। আমি আমার বান্ধবীকে চুপ করিয়ে দিলাম। কিন্তু ও বুঝে গেল আমি বিবাহিত না, ও বুঝলো আমি এতদিন মিথ্যা কথা বলেছি। এরপর ও আমাকে আবার ইনবক্সে নক দিল, বলল মিথ্যা কেন বলছিলে, তোর তো বিয়ে হয় নাই এখনো। এই নিয়ে অনেক ঝগড়া করলো আমার সাথে। তখন আমি আবারও বললাম আমি রিলেশন করি, আমারে বিরক্ত করিস না। তখন ও বলল, এখন আমি তোমার কাছে এত খারাপ হয়ে গেলাম একটু? আমি বললাম, দেখ তুই কি চাও তা তো আমাকে বলবা, ভালোবাসো না তাহলে আমার কাছে এত কিসের কথা? আসলে আমি ওর মুখ থেকে শুনতে চাইছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা, তাই বারবার জিজ্ঞেস করলাম তুমি কি চাও। ও তখন বলল, ছাইরা যখন যাবি তাহলে এত ভালোবাসলি কেন, এতটা মায়ায় বাঁধলি কেন? আমি বললাম, কই, যখন তোর কাছে ছিলাম তখন তো কদর করস নাই, তাহলে এখন কি চাও, কি চাস আমার কাছে? ও তখন বলল, তোরে চাই। তখন আমি পৃথিবীতে জান্নাতে সুখ পেলাম। এরপর আমি ওর কাছে ফিরছিলাম না ইচ্ছা কইরাই, যে ওরে কষ্ট দিলাম। ভাবলাম হয়তো এখন একটু বুঝবে যে ভালোবাসার মানুষটা যদি অন্য কারোর সাথে কথা বলে তখন মনের মধ্যে কেমন জ্বর ওঠে। এরপর দেখতে দেখতে আরো 10 দিন চলে গেল। তখন আমি ওকে নক দিলাম, ভাবলাম মাঝে মাঝে তো অনেকগুলা সময় চলে গেল শুধু শুধু রাগ অভিমানে, এখন হয়তো বুঝবে। এরপর ওকে সবটা বললাম, কিন্তু ও বিশ্বাস করলো না। তখন ও অনেক কষ্ট করে প্রমাণ করালাম যে আমি এতদিন যেগুলো বলেছি সব মিথ্যা বলেছি। তখন তার কথা ছিল, মিথ্যা কথা কেন বলছিলে, তাকে কেন আমি হার্ট করেছিলাম? তখন আমি বললাম, তোমার অবহেলায় আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছে। এরপর ওর কাছে মাপ চাইলাম। তার হাজারো ভুল ছিল, কিন্তু তবুও একটা সম্পর্ক ঠিক রাখার জন্য আমি বারবার নিজে থেকেই মাপ চাইতাম। তখন সে বলল, ভাইবা দেখবো মাপ করা যায় কিনা। এরপর সে একদিন সকালে বলল, অনেক ভাইবা দেখলাম, তোকে শেষ একটা সুযোগ দেওয়া যায়। আমি তো শুনে অনেক খুশি। তখন সে অনেকগুলা শর্ত দিল, এগুলো মানলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে, নয়তো সে আমাকে ব্লক করে দিবে। আমিও রাজি হলাম, তার কথার বাইরে একটা পাও ফেলবো না, তার সব কথা শুনবো। কিন্তু আফসোস, তখনও দেখি সে অনেকগুলা মেয়ের সাথে কথা বলে। তখন ভাবলাম যে এবার আর কোথাও যাব না, এবার ওর কাছে থেকেই ওকে শুধরাবো। তখন ওরা বললাম, তুমি নামাজ পড়া শুরু করো, জীবনে যত খারাপ কাজ করো কখনো নামাজ ছাইরো না, কারণ এই নামাজে একদিন তোমাকে সব খারাপ কাজ থেকে দূরে রাখবে। আমরা আবার সারাদিন কথা বলা শুরু করলাম। ও যতক্ষণ SMS সিন না করতো আমি ততক্ষণই ওকে SMS দিতাম। এমন করতে করতে ওর অভ্যাস হয়ে গেল আমার সাথে SMS করা। আমার SMS এর নোটিফিকেশনের কারণে ও আমার সাথে আগে কথা বলতো, ওর কারণে আমার হাতে সবসময় ফোন থাকতো। এর জন্য আমি আমার পরিবারের সবার কাছে অনেক বকা খাইছি। অনেক সময় এমনও হয়েছে আমার পরিবার কেউ আমার সাথে কথা বলতো না, আমাকে মারতো, তবুও আমি ওর সাথে কথা বলা বন্ধ করে নাই। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার সাথে রাগ অভিমান বাড়িয়ে দিল, যে সারাটা দিন একটা মেয়ে এত ফোন নিয়ে কি করে, কার সাথে এত কথা বলে। আমি তখনই ওর সাথে কথা বলতাম না, তখনই ও অন্য মেয়েদের সাথে কথা বলতো। তাই আমি সবসময় চেষ্টা করতাম ওর সাথে কথা বলার। ভাবতাম সবকিছুই একটা সময় শীতল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ও ফিরে আসবে সমস্ত মেয়েদের কাছ থেকে। কিন্তু না, ও ওর মতো করে সবার সাথে কথা বলতো, কিন্তু সব থেকে বেশি আমার সাথে কথা বলতো। আমি সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতাম। এরপর এমন চলতে চলতে হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম, প্রচুর বুকে ব্যথা করতো। আর সেই সময়টা ও আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে। তখন একদিনও আমাকে বলল, আমি অনেক মেয়ের সাথে কথা বলি, অনেক মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু আমি কাউকে ভালোবাসি না, কারো জন্য মায়া হয় না, কিন্তু তোর জন্য আমার এত মায়া লাগে কেন? আমি তখন বললাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। ও তখন বলল, আমি যদি সারা দিন তোর সাথে কথা না বলি তবু আমি তোর মায়ের বিবর থাকি। কথাগুলো শুনে আমার মনে হলো আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে এই পৃথিবীতে। আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই সুন্দর ছিল যে আমি যদি ওর সাথে 10 মিনিট কথা না বলতাম, ওর ফোন রিসিভ না করতাম, ও পাগলের মতো করতো। আবার ওর যদি কোনো বিপদ আসতো তাহলে তা আমি আগে টের পেতাম। আমি ওকে বলতাম, তুমি সাবধানে থাকো, তোমার সামনে বিপদ আসতেছে। ও প্রথম প্রথম বিশ্বাস করে নাই। একদিন সকালে আমি হুট করে ওকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো তো? ও বলল, হ্যাঁ, কেন? আমি বললাম, কিছু লুকাও নাই তো আমার কাছে? তুমি যদি ঠিক থাকো আমার এমন লাগতেছে কেন? ও একদম অবাক হয়ে বলল, কেন, তোমার কেমন লাগে? আমি বললাম, আমার অস্থির লাগে, বারবার মনে হইতেছে তুমি ঠিক নাই, তোমার অনেক কষ্ট হইতেছে। তখন ও বলে, তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই কিভাবে জানলি আমি সত্যিই অসুস্থ? সেই থেকে আমাদের সম্পর্কটা আরো সুন্দর হলো। তখন ও বলল, তোমার জন্য একটা নাম ভাবছি। আমি তো অনেক খুশি হলাম এই ভেবে যে ও আমার কথা ভাবছে, আমার জন্য একটা নাম ঠিক করেছে। আমার ভাগ্যটা এত ভালো। আমি জিজ্ঞেস করলাম, কি নাম বলো? ও বলল, ললি।
আমি অনেক খুশি হলাম। ও আমাকে ললি বলেই ডাকতো। আমার নিকনেম দিয়েছিল ললি, আর আমি তার নিকনেম দিয়েছিলাম জামাই। এরপর একদিন অনেক কথা বলতে বলতে ও আমাকে বলে, ললি, আমাদের তো স্বপ্নগুলো 5 বছর পরে হলেও যেন পূর্ণতা পায়। আমি বললাম, তুমি ঠিক থাকলে সবকিছু সম্ভব। তখন ও অন্য মেয়েদের সাথে কথা বলা একটু কমানোর চেষ্টা করলো। আমিও রোজ মোনাজাত করতাম, আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো, ওকে সব খারাপ কাজ থেকে দূরে সরায় নাও, তুমি তৌফিক দান করো, ও যেন সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে যেতে পারে। আমি ভাবলাম হয়তো আল্লাহ আমার মোনাজাত কবুল করেছে। আমি ওর জন্য আমার পরিবারের সাথেও অনেক লড়াই করেছি, যা বলার ভাষা নেই আমার। সেও আমার চোখের পানি সহ্য করতে পারতো না, তাই তার কাছেও সবকিছু বলতাম না, কারণ ওর যে রাগ, ও যখন তখন যা কিছু করতে পারে। ও আমাকে ভালোবাসতো আবার অবহেলা করতো। ভাবতাম থাক, মানুষটার একটু রাগ বেশি, তাই এমন করে, কিন্তু না। এরপর আমাদের মধ্যে আবার ঝড় হলো। এটা তো স্বাভাবিক, একটা সম্পর্কে মানবিমান থাকবেই। তখন ও আমাকে বললো সব জায়গা থেকে ওরে যেন আমি ব্লক করে দেই। আমি বললাম, এতগুলা দিনে আমি আপনাকে কখনোই ব্লক করে নাই, আপনি সময় মতো আমাকে ব্লক করেছেন, এবারও আপনি ব্লক করে দেন। এরপর ও আমাকে বাজে কথা বললো আমাকে, তখন আমি এক আকাশ পরিমাণ অভিমান আর অভিযোগ বুকে নিয়ে ওকে ব্লক করে দিলাম। তখন ওর অন্য সব গার্লফ্রেন্ডদের আইডি থেকে আমাকে নক করা শুরু করলো। আমি তবুও চুপ ছিলাম। আমি ওর গল্প অন্য নারীর মুখেও শুনতাম, একা একা কান্না করতাম, হাত পা কাটতাম, না খেয়ে থাকতাম। এভাবে 6 দিন গেল, আমরা আবারও এক হলাম। আমি আবারও চেষ্টা করলাম শুধরানোর, কিন্তু পারতেছিলাম না। ও বুঝতেই পারছিল না যে আমি এগুলো সহ্য করতে করতে আর অসহ্য হয়ে গেছি। ও একেও আমাকে অবহেলা করতো, হয়তো বা ও জানতো আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তারপর ফ্যামিলির পেইন, তারপরে আবারও ওর গার্লফ্রেন্ডদের সাথে কথা বলা শুরু করলো। ওর সব গার্লফ্রেন্ড আমাকে মিলিয়ে মিলিয়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল, সবকিছু মিলে আমি শেষ হয়ে যাচ্ছিলাম এসব চিন্তা করতে করতে। আমি ওকে যখনই বলতাম যে বাসা থেকে সম্বন্ধ দেখতেছে, ও ততবারই আমাকে বললো তুমি বিয়ে করে নাও। কখনো বলতো না যে দাঁড়াও আমি দেখতেছি, যা করার আমি করব। কখনো বলতো না যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। অন্যদিকে ফ্যামিলি পেন ও বাড়তেছিল দিনে দিনে, আর তার জীবনে মেয়েদের সংখ্যাও আবার বাড়তে শুরু করলো। তাই আমি এবার পথ পরিষ্কার করে দিলাম। তাকে বুঝিয়ে কাজ হলো না, তার জন্য এখন মনে মনে অপেক্ষা করি। আমি এখনো ভাবি ও একদিন ফিরবে, সব কিছু শুধরে নেবে। আর যদি না ফিরে, তাইলে নিজেকে এই সান্ত্বনা দিতে হবে যে ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কথা নেই। থাকুক না কিছু ভালোবাসা অসম্পূর্ণ, ক্ষতি কি। সবাই দোয়া করবেন আমাদের অপূর্ণতার গল্প যেন একদিন পূর্ণতা পায়। এই গল্পটা যে আপু পাঠিয়েছিলেন, দীর্ঘদিন হয়ে গেছে গল্প পাঠিয়েছেন, কিন্তু বলার মতো সাহস আমার ছিল না। এই যে আমি এখন মানে যে গল্পটা শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত আমার গলা কাঁপছে, বুক কাঁপছে, এরকমটাই মনে হয়েছে। কারণ উনি আমাকে এমন কিছু কিছু ছবি পাঠিয়েছেন যে উনি ওনার শরীরের অনেক জায়গা কেটে ফেলেছেন, অনেক কষ্ট ওনাকে নিজেকে নিজে দিয়েছেন। যে ভালোবাসার জন্য মানুষ এরকম করে, আপু ছেড়ে দেন, ওই ছেলেটা আপনাকে কখনোই ভালোবাসে না। ও ইউজ টু মেয়েদের সাথে কথা বলতে বলতে, যেটা হয়তো বা আপনি অভ্যস্ত না। আপনি হয়তো বা একটা জায়গায় আটকে পড়ে আছেন, তার মায়ায়, তার ভালোবাসায়। কিন্তু আপু বিশ্বাস করুন, এটা মায়া ভালোবাসা কিচ্ছু না, এটা একটা মোহ আপনি পড়ে আছেন। সেই ছেলেটা আপনাকে কখনোই ভালোবাসেনি। এই জিনিসটা আমি আপনাকে মেসেজ দিয়েও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আর যদি সে আপনাকে ভালোবাসতো, তাহলে আপনার এত কষ্ট, আমি আপনার হাত কাটার কিছু ছবি দেখেছি, বা নিজেকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন সেগুলো দেখেছি। আমি নিজেই কষ্ট পাচ্ছি। ওই ছেলেটা আপনাকে দীর্ঘদিন 5 বছর ভালোবেসে কিভাবে সে সহ্য করে, তার মানে সে আপনাকে কখনোই ভালোবাসে না। যেই ছেলে একাধিক মেয়েকে ভালোবাসে, তার মনে কখনো নির্দিষ্ট একজনের জন্য ভালোবাসা কখনো জমে থাকে না। এমন মানুষের কাছে সবার ভালোবাসা একরকমই মনে হয়। বিশ্বাস করেন, সে আপনাকে আলাদা করে কখনোই দেখে না। কখনো দেখলে আপনি যা কিছু করেছেন, তার জন্য যে স্যাক্রিফাইস, নিজেকে যেভাবে কষ্ট দিচ্ছেন, ফ্যামিলি থেকে এত কালার হয়েছেন, তার কিছু যায় আসে না। আপু অবশেষে বলবো যে বিশ্বাস করুন আল্লাহকে। আল্লাহ আপনার জন্য এমন একটা মানুষকে এই পৃথিবীতে রেখেছেন, নিশ্চয়ই আপনার সমস্ত দুঃখ কষ্ট সে ভুলিয়ে দেবে। যে আপনাকে ভালোবাসে, আপনি তাকে বিয়ে করে ফেলেন। আমার মনে হয় যে এটা করা উচিত। আর এই ভাইয়াটাও যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই দেখবেন। ওই ভাইয়াটার উদ্দেশ্য বলবো যে ভাইয়া, আপনারও উচিত যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসার। এই মেয়েটা আপনার জন্য এত ত্যাগ করলো, এত কষ্ট পেলো, এত কষ্ট পাচ্ছে। আপনাদের বয়সের ডিফারেন্সটা খুবই কম। আপনি হয়তো বা একটু ছোট হবেন আপুটার, কিন্তু ভালোবাসা তো বয়স মানে না।